বৃষ্টি হয়নি তো দেখা যাক, বৃষ্টি না হলেই ঠিক আছে। আর ভিউ পয়েন্টগুলোতে একটু অসুবিধা হবে, মেঘ থাকলে আমরা দেখতে পাবো না, তো তখন পরিষ্কার হয়ে গেলেই ভালো। এর আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি ঋষিখোলা থেকে জুলুক আসার রাস্তা এবং জুলুকের হোমস্টে নিয়েও ডিটেলস দিয়েছি। আর এই পর্বে তোমাদের কাছে থাকছে জুলুক থেকে নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির এবং কুপকুপ ভিলেজ সহ বিভিন্ন সাইট সিইং ডিটেলস তো থাকবেই। এছাড়া বলে রাখি, এর আগের পর্বে কিন্তু আমি সিকিমের এই সিল্ক রুট আসার জন্য কিভাবে পারমিট করতে হয় আর মাথাপিছু কত খরচা পড়ে সেটা নিয়েও ডিটেলস বলে রেখেছি। তাই এই আগের পর্বটা দেখার জন্য আমার রিকোয়েস্ট রইল, ডেসক্রিপশন বক্স লিঙ্কটা দেওয়া রইল, তোমরা গিয়ে চেক আউট করে নিও। জিগজ্যাগ রুট উঠছি আর এতটাই মেঘ চলে এসছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনেটা পুরো সেই মেঘালয়ে যেমন অন্ধকার হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছে। আর সবার একটু একটু ভয় লাগছে কারণ পুরোটাই স্টিফ রাস্তা। 3 রাত 4 দিনের এই সিল্ক রুট প্যাকেজের এটা ছিল আমাদের 3 নম্বর দিন। জুলুক থেকে সাইট সিইং করার জন্য আমরা একদম লাস্ট কুপকুপ ভিলেজ অবধি গেছিলাম, তারপরে আবার ফিরে এসেছিলাম পদমচেনে। আকাশে মেঘ থাকা সত্ত্বেও কিন্তু আমরা থাম্বি ভিউ পয়েন্ট থেকে পুরোপুরি ভিউটাই উপভোগ করতে পেরেছি। আমাদের ভাগ্য ভালো ছিল, তাই সেই সময়টুকুর জন্য মেঘ পরিষ্কার হয়ে গেছিলো এবং আমরা পুরো জিগজ্যাগ রুটটা দেখতে পেরেছি। কিন্তু এত দূরে এসেও কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্যটা আমাদের সেদিন হলো না। আমরা কোনো ভিউ পয়েন্ট থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি ঠিকই, কিন্তু বাকি সব রকম প্রাকৃতিক সৌন্দর্য আমরা খুব ভালোভাবেই উপভোগ করেছি। যারা আগের পর্বগুলো দেখেনি তাদের জন্য বলে রাখি, এনজিপি থেকে প্রায় প্রতিদিনের 2500 থেকে 3000 টাকা গাড়ি ভাড়া পড়ে এই সিল্ক রুট আসতে। তাই এক্ষেত্রে 6 জন বা 8 জনের গ্রুপ এলে কিন্তু পার হেড খরচাটা অনেকটাই কম পড়ে। আর বিভিন্ন যেসব হোমস্টেগুলোতে আমরা স্টে করছি সেটার ডিটেলস কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তাই তোমাদের দরকার হলে সেটা চেক আউট করে নিও। ঘড়ির কাটায় এখন 9:14 আর চুলের অবস্থা খুব খারাপ জানলা ধরে বসে। আর আমরা চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। বেশিক্ষণ লাগলো না, হোমস্টে থেকে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে পুরো জিগজ্যাগ রুটের পুরো ভিউ দেখা যায়, তোমাদেরকে দেখাবো। এই যে পুরো জিগজ্যাগ রুটের ভিউ দেখা যাচ্ছে। আমরা খুব লাকি যে মেঘটা পাইনি, আপাতত পুরো দেখা যাচ্ছে, কখন মেঘ চলে আসবে জানি না, কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। আর ওই নিচে জুলুক শহর। এই যে এখানে এসে কিন্তু বেশি দাপাদাপি করার দরকার নেই সত্যি কথায়, কারণ অনেকটা ওপরে তো শ্বাস ফুলে যাচ্ছে। আর প্লাস্টিক এখানে ডাস্টবিনেই ফেলবে, প্লাস্টিক যে কোনো জায়গায় ফেলো না, পরিবেশ দূষণ হয়। আর প্রচন্ড ডেঞ্জারাস অ্যাকচুয়ালি পয়েন্টটা, এদিক থেকে স্পিডে গাড়ি উঠছে আর এদিকে সবাই বসে আছে একদম ধারটাতে, তো সবাই খুব সাবধানে। কিন্তু ভিউ পয়েন্টটা দারুণ, কিছুক্ষণের জন্য আমরা দেখলাম, আবার পুরো মেঘে ঢেকে যাচ্ছে। তো যাই হোক, দেখতে পেয়েছি, এটাই বড় কথা। এখানে একটা ক্যাফেও আছে, আর এই যে দেখতে পাচ্ছ এরকম পুরো মেঘে ঢেকে আবার পুরো জিগজ্যাগ রুট ঢেকে গেল আপাতত। কিন্তু এই যে মেঘ চলে এলো। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায়, প্রাচীনকালে ভারত চীন সীমান্তে কিন্তু এই পূর্ব সিকিমের সিল্ক রুট দিয়ে রেশম রপ্তানি আমদানি হতো। তাই এই অঞ্চলটার গোটা এই জিগজ্যাগ রোডটার নাম পড়ে সিল্ক রুট। ঢুকলাম এই সাইডটাতে।
এসছি আমরা এবার ডাইরেক্ট ওল্ড বাবা মন্দিরে। আমরা নাথাং ভ্যালি ক্রস করে ওপরে আগে চলে এসেছি, আগে কুপকুপ আর ওল্ড বাবা মন্দিরটা কভার করে তারপরে যাওয়ার সময় আমরা নাথাং ভ্যালি যাবো। এমনভাবে বেঁধেছি যে দেখতেই পাচ্ছি না। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা, মানে হয়তো মাইনাসে টেম্পারেচার নয় বা বরফ হয়তো পড়েনি, কিন্তু এতটাই ঠান্ডা না যে পুরোপুরি ঢেকে থাকতে হচ্ছে। আর আমরা গরম থেকে এসেছি তো, আর আমাদের চট করে ঠান্ডা লেগে যাচ্ছে। আর এইদিকে রয়েছে ভ্যালিটা, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মানে সাদা মেঘে পুরো কভার করে দিয়েছে। এবার আমরা মন্দিরে উঠবো। মন্দিরটা অনেকটা চড়ে উঠতে হবে। এটা ওল্ড বাবা মন্দির। নিউ বাবা মন্দিরের আমরা পারমিট পাইনি, না তোলার পারমিট, ওটা 2 দিন আগে করাতে হয়। প্লাস ওখানে প্রচণ্ড বরফও পড়ছে। তো কুপকুপ অবধি আমাদের লাস্ট। এখন যাই শোরুমে জুতো টুতো রাখবো, তারপরে তোমাদেরকে পুরোটা দেখাবো। একটা কথা বলে রাখি, আমরা তো জুন মাসে এসেছি। জুন জুলাই আগস্ট এখানে বরফ থাকে না, এরকমই ওয়েদার থাকে পুরো মেঘে। আর জুলাই আগস্টে বৃষ্টি বেশি হয়। এখানে কিন্তু প্রচণ্ড বরফ থাকে, তাই নাথুলাতে নিউ বাবা মন্দিরটা করা হয়েছে। এখানে আসতে পারে না, এত বরফ থাকে। কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমরা দর্শন পেয়ে যাচ্ছি পুরোপুরি ভালো করে। সিকিমের এই ওল্ড বাবা মন্দিরের গল্প অনেকেই হয়তো জানো, বা অনেকেই হয়তো অল্প বিস্তর জানো। তাই যারা জানো না তাদের জন্য বলে রাখি, ভারতীয় সেনাবাহিনীর এক অন্যতম জওয়ান ছিলেন যার নাম ছিল হরভজন সিং। তাকে ঘিরেই কিন্তু এই মন্দিরটি তৈরি করা। প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে, ও গ্লাভসের ওপর থেকে প্রসাদ খাচ্ছে। এখান দিয়ে উঠে এখানে কিন্তু জুতো খুলে তারপরে মেন মন্দিরটার ভেতরে ঢুকতে হবে। এটা ওনার কেবিন, এটা অফিস রুম আর কি। ওনার ড্রেসও রাখা আছে, ওনার সমস্ত জুতো, ডিউটির ড্রেস, জ্যাকেট। এখানে চলে এসেছি, পাশেই একটা বাবা মন্দিরের পাশেই একটা ক্যাফে আছে। এখানে তোমরা কফি টফি বা অন্য কিছু আরো খেতে পারবে। ক্যাফেতে ভেতরে বসেও খেতে পারো, বাট আমি বাইরেটাই চুজ করলাম, কারণ এই পরিবেশ তো আর ফিরে পাবো না যতই ঠান্ডা লাগুক। একটু ঠান্ডা লাগছে, ওই জন্যই গরম গরম কফি আর এত সুন্দর ভ্যালি দেখতে দেখতে খাচ্ছি। ক্যাফের ভেতরে কিন্তু ভিডিও করা বারণ, ওই জন্য ক্যাফের ভেতরটা দেখাতে পারবো না। বাইরে থেকে ক্যাফেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম ঠিক মন্দিরটার পাশেই। এখানে এসে গরম গরম কফি খাও আর এত সুন্দর ঠান্ডা ওয়েদারের মজা নাও। ক্যাফেতে আমরা পিৎজা অর্ডার করেছিলাম, 120 টাকা করে এক একটা পিৎজা ছিল। পিৎজাগুলো বেশ বড় ছিল, খুব সুন্দর করেছিল। আর কফির প্রাইস হচ্ছে ক্যাফেতে 30 টাকা পার গ্লাস। আর এখানে কিন্তু সবার ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে, জল ঢলের ব্যবস্থা আছে, সবাই জল খেতে পারো, গরম জল। উঠে গেছি এবারে ওল্ড বাবা মন্দির থেকে যাচ্ছি অন্যদিকে। খুব ঠান্ডা লেগেছে অমিতের। যাচ্ছি এবার কুপকুপ ভিলেজের দিকে, ওই দিকে সাইট সিং এর ভিউ দেখাবো।
চলে এসেছি এলিফ্যান্ট লেকে। ওল্ড বাবা মন্দির থেকে বেশি দূর নয়, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগলো। আর মানে অসম লাগছে, জাস্ট হালকা রোদ উঠেছে আর ওই জায়গা থেকে মেঘটা ভেসে চলে যাচ্ছে, দারুণ ভিউটা। হ্যাঁ আমারও অসম লাগছে, অনেক কিছু ভিউ পাচ্ছি। এটা এলিফ্যান্ট লেক নাম, কারণ এটার শেপটা অনেকটা এখান থেকে দেখতে এলিফ্যান্টের মতো লাগে, কিন্তু এখানে এতটা এখন মেঘ মাঝখানে জমে রয়েছে যার জন্য আমরা শেপটা দেখতেই পাচ্ছি না। ওই সাইডের পুরোটা দেখতেই পাচ্ছি না, ওই সাইডটা হাতির সুরের মতো লাগে, কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু দারুণ লাগছে। এটা শীতকালে পুরোটা বরফ হয়ে জমে যায় আর পুরো ভ্যালিটাতেই বরফ থাকে। এখন তো মাঝে মধ্যে মেঘ আসছে, মাঝে মধ্যে নীল আকাশ, মানে দারুণ লাগছে। ভ্যালিটা পুরো গ্রিন হয়ে রয়েছে এখন। এসছি আমরা ডাইরেক্ট কুপকুপ ভিলেজ থেকে। এখানে কুপকুপ ভিলেজে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে অন্য কিছু নেই, খালি হেঁটে হেঁটে গ্রাম এক্সপ্লোর করা। তারপর আমরা চলে এসেছি টুকলা ভিউ পয়েন্টে। এই জায়গাটা পুরো মানে ওরা যুদ্ধের জন্য ডেমো বানিয়েছিল, ওই জায়গাটা ম্যাপ বানিয়েছিল, পুরোপুরি যুদ্ধর একটা মানে ওরা তৈরি করেছিল ক্যাম্প মতো করে। আর এখন দারুণ লাগছে, মেঘগুলো উড়ে যাচ্ছে, অসাধারণ সুন্দর। ওয়েলকাম টু নাথাং ভ্যালি। শীতকালে এটা পুরোটা বরফে ঘেরা থাকে, কিন্তু এখন পুরোটা গ্রিন হয়ে রয়েছে। এইটা যেটা পিছনে দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি, এটা নাথাং গ্রাম। হেঁটে হেঁটে যেতেও পারো তোমরা যদি যেতে চাও। আর এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে চা কফি মোমো সব পাওয়া যায়। এগুলো খাবো এখন একটুখানি। মোমোটা পাহাড়ে এসছি মানে মোমো তো খেতেই হবে, মোমো খাবো তো। আর যতটা হয় আরো সাইট সিন করতে করতে যাবো। আজকে আমাদের স্টে পদম চেনে রয়েছে, পদম চেনে গিয়ে উঠবো আজকে। আর এই যে চলে এসছে আমাদের আরেকজন ব্লগার। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। বলতে পারি দারুণ বলে কথা, কিন্তু দারুণ বলে, সত্যি কথাই। এখন মজা করছি পাহাড়ের ভ্যালিতে, দারুণ এনজয় করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং তোমরাই অবশ্যই এসো এখানে। হ্যাঁ এখানে একটা আলাদা শান্তি আছে, শান্তি রয়েছে সত্যি করে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই। দেখতে থাকো, সঙ্গে থাকো। খুব ঠান্ডা লাগছে ওর। আমার বান্ধবী কেঁপে গেছে একদম। মোমোটা খেলাম, আমার দুর্ধর্ষ লেগেছে। আমার পাহাড়ের যে কোনো জায়গার মোমোই ভালো লাগে অ্যাকচুয়ালি। আমি ওই জন্য 2 প্লেট খেয়ে নিয়েছি। আর আমরা খাওয়ার পর আমরা এখন একটু নাথাং ভ্যালিতে হাঁটছি, দেখি যতদূর যাওয়া যায় হেঁটে হেঁটে। অ্যাকচুয়ালি হাঁপিয়েও যাচ্ছি, আমাদের তো এরকম ওঠানামার অভ্যাস নেই, ওই জন্য ছোটো ছোটো স্টেপ করে যাচ্ছি, ঘুরছি। আর কন্টিনিউ কিন্তু একবার করে মেঘ আসছে, একবার করে সূর্য উঠছে। যেমন ওই জায়গাটা এখন রোদ আছে, কিন্তু এই জায়গা দিয়ে আস্তে আস্তে মেঘটা পুরো ঢুকছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে পুরো মেঘটা ঢুকছে। ভিউটা ঘোরা দিয়ে হ্যাঁ যা হলো এটা। নাথাং ভ্যালি কিছুটা ট্র্যাক করলাম, অনেকটা নেমেছিলাম, অতটা নেমেছিলাম। এবারে অতটা নেমে আবার গাড়ির দিকে উঠে যাচ্ছি আমরা। তারপরে যাব এবারে নেক্সট ভিউ পয়েন্টে। সবাই টায়ার্ড, সবার মুখ টায়ার্ড হয়ে গেছে, কিন্তু মাঝ রাস্তায় এসে এখন একটু দাঁড়িয়েছি। মাঝ রাস্তায় পুরোপুরি আসেনি, ওপর থেকে নামার পথেই দাঁড়িয়েছি, কারণ এখানে বলছে পাথর পড়ছে, কাজ হচ্ছে না কি হচ্ছে জানি না, ওই জন্য দাঁড়িয়েছি। এখন রাস্তা ক্লিয়ার হোক তারপর আবার এগোবো। আমি আর ও মিলে দুষ্টু করছি, ও এখন চুল ঠিক করছে। দাঁড়াতে হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছিল, ওরা পাথর সরিয়ে দিয়েছে। মোটামুটি 10-15 মিনিট দাঁড়ালাম, এতেই পিছনে গাড়ির লাইন লেগে গেছে। আমরা পিছনের সিটেই আছি, তো এবারে আবার জার্নি স্টার্ট করব।
লাস্ট আমরা স্টেতে ঢোকার আগে পদ্মাচেন ইকো পার্কে চলে এসেছি। পুরোটা পাইন গাছের ঘন জঙ্গল, ওপরে সূর্যের আলো অব্দি খুব হালকা দেখা যাচ্ছে, মানে মাটিতে আসছে না। মানে দারুণ লাগছে অ্যাটমসফিয়ারটা, সেই হন্টেড সিনেমাগুলোর মতো। চলে এসেছি পদ্মাচেনের হোমস্টেতে উঠেই আগে চলে এসেছি ছাদে। অসাধারণ ভিউ লাগছে ছাদটা থেকে। আর আমাদের রুম পড়েছে ফার্স্ট ফ্লোরে, বাকি দুজনের রুম পড়েছে একদম ডাউন ফ্লোরে। আর এই যে আমার সাথে চলে এসছে মিমি। হ্যাঁ, মিমি খালি নিজের চুলই ঠিক করে যাচ্ছে। তারপরে আমরা এবারে রেস্ট নেবো। অ্যাকচুয়ালি মাথা ফাতা পুরো ঝিমঝিম করছে, অনেকটা হাইট থেকে নামছি তো। এইবারে একটু রেস্ট নিই, তারপরে বিকেলের প্ল্যান হবে। হোমস্টের নাম মালবিকা হোমস্টে। আমি পুরোপুরি ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে নাম্বারও দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে খোঁজ নিয়ে নিতে পারো। এছাড়া আমি যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছিলাম তার নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, এবং প্রাইস ডিটেলসটাও তোমরা ওখানেই ফোন করে জেনে নিতে পারো। দুপুরের লাঞ্চে সবাই মানে ঝাঁপিয়ে পড়েছে খাওয়া দাওয়ায়। দুপুরের লাঞ্চে আছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, ডিম, স্যালাড আর পাঁপড় ভাজা। মানে অসাধারণ টেস্ট করেছে, দারুণ লাগছে। একটু শুয়ে রেস্ট করছিলাম, কিন্তু এখানে রেস্ট করা যাবে না, এত সুন্দর সব জায়গার ভিউ। আর এখন হঠাৎ করে আমি যে ভিউটা দেখতে পেয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু বিকেল বিকেল হয়ে এসছে, ছাদে দৌড়ে গিয়ে রেনবো দেখার পর আমরা এবার একটু বেরোচ্ছি সবাই মিলে। সামনাসামনি হেঁটে দেখি কতটা কি ঘোরা যায়। সামনাসামনিই যাবো, হেঁটে যতটা, যদি কোনো ভিউ পয়েন্ট দেখতে পারি। অ্যাকচুয়ালি সন্ধে হয়ে আসছে তো খুব বেশি তো দূরেও যেতে পারবো না, দেখাও যাবে না। দেখা যাক কি হয়। কত বড় ধুতুরা ফুল ফুটেছে। এটা আবার গোলাপ বলছে, একসাথে থোক গোলাপ। সন্ধেবেলার পদ্মাচেন দারুণ লাগছে। আমরা এখন হাঁটতে বেরিয়েছি ঠিকই, হ্যাঁ, দুর্দান্ত ভিউ। এখানে কিন্তু প্রচুর জোক আছে, বৃষ্টি পড়েছে বলে আরো বেশি জোক বেরিয়েছে। আমাদের বাবানের পায়ে এখনই ঢুকে গেছিল একটা জোক, তো সাবধানে রাস্তা মিডিল দিয়ে হাঁটাই ভালো। ঘাস টাসের এদিক দিয়ে গেলে বেশি মানে ভয় জোকের। সন্ধ্যাবেলা ঘোরার পর চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স, আর আমরা একে একে করে নিজেদের দিকে নিয়ে নিচ্ছি। দারুণ। রাতেবেলা কিন্তু চলে এসছে মাংসের ঝোল, ভাত, ডাল আর স্যালাড, সব রকম এখানে পরিবেশন করা হচ্ছে, সবাই মিলে খাওয়া হচ্ছে। আসছে না, এক্সপোজার প্রচন্ড বেশি আসছে। তুমি সরে যাও কেন? আসুক না। লে লে কোন দিকে ঘুরবে আমি নিজে।